একটা দিক হলো যাদের মাধ্যম দিয়ে আমরা এই পৃথিবীর মুখ দেখেছি, যারা আজকের আমাদের ছেড়ে বিদায় নিয়ে কবর জগৎ অর্থাৎ বারজাখের জগতে অবস্থান করেছে, তাদের জন্য দোয়া এবং মাগফিরাত কামনা করা। পাশাপাশি যারা আমরা হায়াতে আছি, জীবিত আছি, বেঁচে আছি, আমাদের জন্য দুনিয়াবি দিনের কিছু ইলম অর্জন করা। যে কথাটা মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর তার বক্তৃতার শেষ অংশে বলেছেন, যে দিনের জ্ঞান অর্জন করার ব্যাপারে তিনি আপনাদেরকে উৎসাহিত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দিনের জ্ঞান অর্জন করো দোলনা থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত। তো আমরা যারা এই মজলিসে আজকের বসেছি, একদিকে যেমন আমাদের উত্তরসূরি যারা বিদায় নিয়েছেন তাদের জন্য দোয়া চাওয়া, পাশাপাশি আমরা যারা বেঁচে রয়েছি এখান থেকে দিনের কিছু জ্ঞান অর্জন করে সেই মোতাবেক নিজেদের জীবনটাকে সাজানো। যদি আমরা দিনের জ্ঞান অর্জন করবার পরেও যদি আমরা সেই মতো আমাদের জীবনটাকে পরিচালনা করতে না পারি, তাহলে আমাদের অর্থ, আমাদের শ্রম, আমাদের মেহনত, আমাদের বসে থাকা, আমাদের রাত জাগা সব কিছুই আমাদের বেকার হয়ে যাবে। আর এই দিনের জ্ঞান অর্জন করতে গেলে আমাদেরকে ফলো করতে হবে, আমাদেরকে মডেল হিসেবে বেছে নিতে হবে, সেটা হলো রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মাঝে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, তিনি যেভাবে আমাদের কাছে দিনটাকে রেখে গিয়েছেন, যে দিন আমাদের কাছে রেখে গিয়েছেন, সেই দিনটাকে ফলো করে আমাদেরকে আমাদের নিজেদের জীবনটাকে সাজাতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য করে বলেছেন, জগৎবাসী, তোমরা যদি আমি আল্লাহ আমাকে পেতে চাও, তোমরা যদি আমি আল্লাহ আমার মহাব্বত হাসিল করতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎবাসীকে জানালেন, তোমরা রসুলের ইত্তেবা অনুসরণ করো। আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেন, তোমরা আমার ইত্তেবা করো, আমার রসুলের ইত্তেবা করো। তো রসুলকে আমাদেরকে ফলো করতে হবে। রসুলের অনুসরণ, ইত্তেবা যদি আমরা করতে পারি, তাহলেই আল্লাহর ভালোবাসা, আল্লাহর পেয়ারা বান্দা হিসেবে আমরা গণ্য হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রসুলের ইতাআত করা মানেই, রসুলের ইত্তেবা, রসুলের অনুসরণ করা মানেই আল্লাহর অনুসরণ করা। প্রিয় হাজিরিন, কোরআন মাজিদে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। আল্লাহ বলেন, হে নবী, আপনার উম্মতকে বলে দেন, আমার আল্লাহ বলেন যে তোমার উম্মতরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন ইয়া রাসূলুল্লাহ আপনার অনুসরণ করে। যদি আপনার অনুসরণ ইত্তেবা করতে পারে, বিনিময়ে ইউহিব্বুকুমুল্লাহ, আপনার ইত্তেবা করলেই আমি আল্লাহ সরাসরি তাকেই আমি ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে ফাত্তাবিউন এই শব্দটা এসেছে
যার মানে হলো দেখে দেখে চলা, যার মানে হলো রসুলকে দেখে দেখে চলা। রসুল কিভাবে খেয়েছেন, রসুল কিভাবে শুয়েছেন, রসুল কিভাবে চলেছেন, এই ফাত্তাবিউন শব্দের অর্থ হলো রসুলকে দেখে দেখে চলা। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের অনুসরণ করতে ভালোবাসি। বিশেষত আমাদের মডেল যাদেরকে আমরা ভাবি, যাদেরকে আমরা খুব আপন বলে মানি, আমরা দেখি বন্ধুর স্বভাবটা নিজের জীবনে আনতে চেষ্টা করি। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হুকুম করেছেন, আল্লাহ বলেছেন আমার বান্দারা তারা যেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে। কেমন অনুসরণ করেছিলেন? আল্লাহ সূরা আহজাবের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, জগৎবাসী তোমরা যদি কাউকে অনুসরণ, কাউকে ইত্তেবা, কাউকে যদি ফলো করতে চাও, কাউকে যদি উত্তম আদর্শ হিসেবে কাউকে যদি দেখতে চাও, তোমরা কোনো অন্য কাউকে দেখো না, তোমরা দেখো রসুলকে। কারণ রসুলের মধ্যেই আমি দিয়েছি সর্বোত্তম আদর্শ। একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যে রসুলের সংস্পর্শে থেকে অন্ধকার যুগের মানুষগুলো হয়েছিল আলোকিত, যে রসুলের সংস্পর্শে থেকে মারামারি, কাটাকাটি, হানাহানি, খুন খারাপির মানুষগুলোই তারা একটা একটা স্বর্ণের মানুষ হিসেবে রূপ নিয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, ও আমার বান্দারা, তোমরা আমার সাহাবীদেরকে, আল্লাহ বলেন রসুলের সাহাবীদেরকে একবার অনুসরণ করো। রসুলের সাহাবীদেরকে যদি অনুসরণ করতে পারো, তাহলে তোমরাও কিন্তু একটা একটা স্বর্ণের মানুষ হিসেবে রূপ নিতে পারবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না, মিওয়ালিদিহি তোমার সন্তান সন্ততি, ওয়াওয়ালাদিহি তোমার পিতামাতা, অন্নাসে আজমাইন তোমার জাগতিক যা কিছু রয়েছে সব কিছুকে উপেক্ষা করে আমি রসুল আমাকে যদি বেশি না ভালোবাসতে পারো, তুমি প্রকৃত তোমরা ঈমানদার হতে পারবে না। এই কথাটা যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে শেয়ার করলেন, বিতরণ করলেন, আনসারী এবং মুহাজির সমস্ত সাহাবীরা মজলিসে বসা। আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের কাছে তোমার সন্তান, তোমাদের কাছে তোমার স্ত্রী, তোমাদের কাছে তোমার পিতামাতা, এমনকি তোমার বিষয় সম্পত্তি যা কিছু রয়েছে সম্পদ, এমনকি তোমার নিজের জানের চাইতেও আমি যদি রসুলকে যদি বেশি না ভালোবাসতে পারো, তাহলে কিন্তু তুমি প্রকৃত ঈমানদার হতে পারলে না। প্রিয় হাজিরিন, একটুখানি বুকে হাত দিয়ে বলুন, রসুল সাহাবীদের মাঝে এ কথা বলেছেন, ১৫০০ বছর পরের মানুষ আমরা কি আমাদের সন্তান সন্ততি, স্ত্রী, বিষয় সম্পত্তি এবং জানের চাইতেও রসুলকে বেশি ভালোবাসতে পেরেছি?
রসুলকে আমরা বেশি মহাব্বত করতে পেরেছি? রসুলকে আমরা কি অনুসরণ করতে পেরেছি? তাই তো রসুলের উপরে যত অত্যাচার, অবিচার, যত হানাহানি, যত অপবাদ, বিশ্বের যত ইহুদি নাসারারা রসুলের বাঁকা নজরে দেখে, রসুলকে নিয়ে যতই কটূক্তি করুক না কেন, এক শ্রেণীর মানুষ রয়েছে তারা মসজিদের এক কোনায় বসে বসে তারা তসবিহ দেবে। রসুলের যতই অপমান হোক না কেন, রসুলকে নিয়ে যতই কটূক্তি করুক না কেন, রসুলের নামে যৌবনের লালসার একটা অপবাদ দিয়েছে। রসুলের প্রতিচ্ছবি একটা ছবি আঁকানো হয়েছে। রসুলকে বলেছেন 6 বছরের অথবা 8 বছরের কন্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি 8 বছরে বিবাহ করেছেন। রসুলের যৌবনের লালসা ছিল। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। এমন কটূক্তি করে এক শ্রেণীর ইহুদি নাসারারা, আর আমাদের সমাজের মুসলিম নামধারী কিছু ব্যক্তিত্ব তারা ঘরে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ পড়ে। যদি তাদের কাছে বলা হয় রসুলকে নিয়ে এত অপবাদ, এত কটূক্তি করছে, তোমার মুখেতে কোনো রকমের প্রতিবাদী কোনো ভাষণ নেই, তুমি মুখে কুলুপ লাগিয়ে বসে রয়েছ, তখন তার মুখ থেকে এই কথাটাই শোনা যায়। তিনি বলতে থাকেন, আল্লাহর রসুলের নামে যিনি কটূক্তি করেছেন আল্লাহ তার বিচার করবেন। কে এরকম কথা বলে না? বিচার। আচ্ছা ভাই, মনে করেন আপনি আপনার পিতামাতার সন্তান, আপনাকে অনেক কষ্ট করে, মেহনত করে, দারিদ্রতার ভিতর দিয়ে অনেক কষ্ট করে আপনাকে ছোট থেকে লালন পালন করে বড় করেছে পিতামাতা। আপনি যখন যৌবনে পদার্পণ করেছেন, বিবাহর যখন বয়স হয়েছে, আপনাকে বিবাহ দিয়েছে আপনার পিতামাতা। বিবাহ দেওয়ার পরে একটা স্ত্রী আপনি পেলেন, ঘরের সামনে আপনি লিখে রেখেছেন পিতামাতার আশীর্বাদ। এখন আপনি স্ত্রী পেলেন, আপনি স্বামী হয়েছেন, দেখা যাচ্ছে যারাই আপনাকে শৈশব থেকে অনেক স্নেহ, মায়া, মমতা দিয়ে লালন পালন করে আপনাকে বড় করলো, যে পিতামাতার মায়া মমতায় আপনি লালিত পালিত হয়ে বড় হয়েছেন, সেই পিতামাতাকেই আপনি আর ঘরে থাকতে দিচ্ছেন না। এখন আপনার কাছে, আপনার স্ত্রীর কাছেই আপনার পিতামাতা এখন অনেকটাই অপমানিত এবং লাঞ্ছিত। তো পিতামাতা যখন আপনার ঘরেতে থাকলো না, থাকার মতো কোনো জায়গা নেই, অদূরে একটা জায়গা, ছোট্ট একটা ঘুমটি করে সেখানে পিতামাতা রাখার জন্য একটা ব্যবস্থা করলেন। সেখানে ওই বৃদ্ধা মা এবং বৃদ্ধ বাপ দুজনেই তারা ওখানে খাওয়া দাওয়া করে, থাকে ওখানেই সবকিছু। অনেকটা দিন হয়ে গেল, আপনি আপনার স্ত্রীকে নিয়ে আপনি ঘরে অনেক সুখে শান্তিতে আছেন। অনেকটা দিন অতিক্রম হওয়ার পরে আপনার স্ত্রী আপনাকে বলছে, দেখো আব্বা মা তো আমাদের ছেড়ে অনেকটা দূরে এক ঘুমটি করে সেখানে আছে বাগানে, তো একটা দিন আব্বা মাকে একটু দাওয়াত করো না, একটু খাওয়াই। এখন স্ত্রীর পক্ষ থেকে স্বামীর কানে যদি এমন কোনো যদি ওহী আসে, কোন স্বামী কি এ কাজ করবে না? এমন কিছু করবে না? তো সকালবেলায় হলো, আব্বাকে বললো, আব্বা মা তোমরা অনেকটাই রান্না করে খেয়েছো, আজকের আর রান্না বান্না করতে হবে না, আজকে দুপুরে আমার বাড়িতে তোমাদের দুজনকেই আমন্ত্রণ রইল, আসবে। বাজারঘাট করেছেন যথারীতি, খুব সুন্দরভাবে
কালিয়া কোপ্তা, বিরিয়ানি, কাতলা মাছের বড় মাথা সুন্দর করে আপনার রান্না বান্না করে আব্বা মা ঠিক দুপুরবেলায় এসেছেন খাওয়ার জন্য। এখন আব্বা মা মোটামুটি খাওয়ার জন্য প্রস্তুতি, সামনে দস্তরখানা বিছিয়ে দিলেন, সবকিছু রেডি। আব্বা খেতেও বসেছেন, হাতাটা গুটিয়ে হাত ধুয়ে মোটামুটি খাওয়া রেডি। দূর থেকে একজন এসে ছুটে এসে আপনার আব্বার মুখে একটা ঠাস করে চড় মেরেছে আপনার সামনে, খুব সজোরে একটা চড় মেরেছে আপনার আব্বার মুখে। এখন আব্বার মুখে যখন চড়টা মেরেছেন, আপনি সামনে বসে আছেন, এখন আপনি মোটামুটি গোস্তর পেয়ালাটা আব্বার মুখের সামনে নিয়ে বলে, আব্বা এই নাও খাও। যেই গোস্তটা নিয়ে আব্বার মুখেতে আবার দিয়েছেন, আবার একটা চড় মেরেছে। এখন বলেন তো, একজন আপনার পিতাকে মুখে থাপ্পড় মারছে, আর আপনি আপনার আব্বার মুখে হালুয়া রুটি তুলে দিচ্ছেন, বিরিয়ানি, কালিয়া কোপ্তা বিরিয়ানি তুলে দিচ্ছেন, আব্বার গালে কি ওটা যাবে বলে মনে হয়? কথা বলছেন না কেন? আব্বার গালে কি ওটা যাবে? প্রিয় হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এত কটূক্তি, এত অপবাদ, তাম বিশ্বের ইহুদি নাসারারা রসুলকে নিয়ে চক্রান্ত। আজও রসুলের নামে এত কিছু অপবাদ করছে, আমরা মুসলমান, আমরা ঘরে বসে চুপচাপ। আবার আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ রয়েছে, তারা ঘরে বসে বসে তসবিহ টিপছে, রসুলের নামে দরুদ পড়ছে, আর এক শ্রেণীর মানুষ তারা অপবাদ দিতেই থাকছে। তো রসুল কি এই দরুদগুলো তারা রসুল কি পাবে বলে মনে হয়? ওই জন্য একজন ঐতিহাসিক বলেছেন যে রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় তুমি মুনাফিক, তুমি রসুলের দুশমন। রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় তুমি মুনাফিক, তুমি রসুলের দুশমন। কথাটার ওয়েট কতটা ভাবছেন? তো যে কথা বলছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার স্তবরস্তবে জাগতিক যা কিছু রয়েছে সব কিছুকে উপেক্ষা করে আমি ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি তুমি ভালো না বাসতে পারো, তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। আব্বাজান, ভাইজানেরা, আমার মনে রেখে দিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীতে বসে সাহাবাদেরকে নিয়ে, মুহাজির এবং আনসার সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা যদি তোমার পিতামাতা, তোমার স্ত্রী, তোমার বিষয় সম্পত্তি, এমনকি তোমার সন্তান সন্ততি, এমনকি তোমার নিজের জানের চাইতেও আমি ইয়া রাসূলুল্লাহ আমাকে যদি বেশি না ভালোবাসতে পারো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না, তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। মজলিসের মধ্যে সমস্ত আনসারী এবং মুহাজির সাহাবীরা বসে রয়েছেন, ওর মধ্যে বসে রয়েছেন আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের মধ্যে বসে তিনি ডুকরে ডুকরে কাঁদতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবা উমর,
ও আমিরুল মুমিনিন, ও ওমর তোমার কান্নার কারণ কি? তুমি কি জন্য কাঁদছো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এই যে মুহূর্তে আমাদের সামনে যে হাদিসটা আপনি উপস্থাপন করেছেন, আমাদের মাঝে যে আপনি বয়ান করেছেন যে সন্তান সন্তাদি, স্ত্রী পরিজন, বিষয় সম্পত্তি, এমনকি নিজের জানেও চলতে যদি আপনাকে বেশি না ভালোবাসতে পারি, তাহলে সে প্রকৃত ঈমানদার হতে পারবে না। আমি ওমর বলে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান, আমার স্ত্রী পরিজন, আমার পিতামাতা, এমনকি বিষয় সম্পত্তির চেয়েও আমি ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি বেশি ভালোবাসি, কিন্তু আমি ওমর আমার নিজের জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারিনি, আমি আমার নিজের জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের এই জবাবে বলেছিলেন, হে ওমর, তুমি এখনো পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারোনি, তুমি এখনো পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারোনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাওমাও করে কেঁদে কেঁদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি দেখা মাত্র ঈমানটাকে গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুদ্ধের জন্য যখনই আমাকে ডেকেছেন, আপনার ইসলামের জন্য যখনই আমাকে ডেকেছেন, দ্বীনকে প্রতিষ্ঠিত করবার জন্য আমি ওমর, আমাকে যখনই প্রয়োজন হয়েছে, আমাকে যখনই ডেকেছেন, আমি সর্বসময় নিজের জীবনকে বাঁচিয়ে রেখে ইসলামের জন্য আমি ওমর ঝাঁপিয়ে পড়েছি। ইসলামকে বাঁচিয়ে, দ্বীনকে বাঁচিয়ে রাখবার জন্য জীবনকে বাঁচিয়ে রেখে আমি ওমর ঝাঁপিয়ে পড়েছি। এখন যা কিছু করেছি সব কিছুকে আমার জন্য বেকার হয়ে গিয়েছে। যা কিছু আমি করেছি ইসলামের জন্য সব কি আমার বেকার হয়ে গিয়েছে? একটা কি বলেন, টেমি বলেন না লম্প বলেন, যেটাই বলেন, দুটোই। এখন মনে করেন ওই টেমি বা লম্প, ওর ভিতরে কেরোসিন দিয়ে ভরা, তেল দিয়ে ভরা, এখন ওতে বাতি লাগানো নেই, দেশলাই ঠুকে ঠুকে কাঠি শেষ হবে, ধরবে বলে মনে হয়? ধরবে? ঠিক তদ্রূপ আমাদের জীবনে সব কিছু রয়েছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান সাদকা আছে, পর্দা আছে, সব কিছুই আমাদের জীবনে রয়েছে, নেই শুধু ঈমানের বাতি। এই নামাজ, রোজা, হজ, যাকাত, দান সাদকা সবকিছু আমার কোনো উপকারে আসবে বলে মনে হয়? হযরত ওমর রাসূলকে এটাই বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার ইসলামের জন্য, দ্বীনের জন্য যা কিছু করেছে আমি, আমার কি সব কিছু বেকার হয়ে গেল? আল্লাহ রাসূল বললেন, তোমার জানের চাইতে যদি আমাকে বেশি না ভালোবাসতে পারো, মহব্বত করতে না পারো, তাহলে তো প্রকৃত ঈমানদার হতে পারবে না। হযরত ওমর মাথাটা হ্যাট হয়ে গেল, সঙ্গে সঙ্গে একদম মানসিক সব কিছুকে চেঞ্জ করে নিয়ে রাসূলের সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র আমি আমার মানসিকটাকে চেঞ্জ করে নিয়ে আমি সিদ্ধান্ত দিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন রাসূলের ভালোবাসা শুধু কি মুখে হয়? রাসূলের ভালোবাসা কি শুধু মুখে হয়? যেটা আমি আলোচনার শুরুতেই যে আয়াতটা পড়েছি, যে রাসূলকে ভালোবাসতে গেলে তার অনুসরণ, ইত্তেবা করা লাগবে। রাসূলের অনুসরণ, ইত্তেবা করা লাগবে। সাহাবায়ে কেরাম
রসুলের প্রেমে উজাড়। যখন যে মুহূর্তে যে পরিস্থিতিতে রসুল তাদেরকে ডেকেছেন, সব কিছুকে ফেলে রেখে রসুলের ডাকে এসে হাজির দিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, মনে রেখে দিন, আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী, আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী, নাম তার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীর অনুমতিতে তিনি তো সর্বপ্রথম বিবাহ করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিয়েছেন, তিনি বিবাহ করেছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করবার পরেতে আল্লাহর নবীর সাহাবা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বপ্রথম স্ত্রীর কাছে থাকবার জন্য, স্ত্রীর সঙ্গে থাকবার জন্য সর্বপ্রথম যে রাতটাকে যাপন করছেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে নিয়ে সর্বপ্রথম যে রাতটাকে যাপন করছেন, আমরা যেটাকে আমাদের পরিভাষায় বলি বাসর রাত। কি বলি? বাসর রাত যাপন করছেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সঙ্গে সর্বপ্রথম যে রাতটাকে তিনি যাপন করছেন, সারা রাত দুজন স্বামী এবং স্ত্রী কথোপকথনের মাধ্যম দিয়ে সারা রাত অতিক্রম হয়ে গেল। সকালবেলায় ফজরের আজান হয়ে গেল। ফজরের আজান শেষ হওয়ার পরেই হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করবার জন্য, ফরজ গোসল করবার জন্য পুকুরের কিনারাতে গিয়ে বসেছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুকুরের কিনারাতে বসেছেন। তিনি পবিত্রতা অর্জন করবার জন্য পুকুরের কিনারাতে বসেছেন। এমন সময় মদিনার রাস্তা দিয়ে কে যেন আওয়াজ দেয়, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের ময়দানে আর খুঁজে পাওয়া যায় না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর গোসলটাকে না করেই দৌড়ে ছুটে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্ত্রীর কাছে ছুটে আসলেন। স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ও আমার বিবি, ও আমার জীবন সঙ্গীর স্ত্রী, তরবারিখানা বার করে দাও। স্ত্রী ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, আপনি এখনো পর্যন্ত অপবিত্রতা অবস্থায় রয়েছেন। আপনি তো পবিত্রতা অর্জন করবার জন্য আপনি তো গোসল করবার জন্য পুকুরের কিনারাতে গিয়েছিলেন, কিন্তু আপনি গোসল না করে, আপনি কেন পবিত্রতা অর্জন না করে আপনি কেন ঘরের মধ্যে ফিরে এসেছেন? কেন তরবারিটাকে চাইছেন? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়ে বলেছিলেন, ও আমার স্ত্রী, আমি কার জন্য আমি পবিত্রতা অর্জন করব? কিসের জন্য আমি পবিত্রতা অর্জন করব? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রক্তটাকে পানি করে এমনকি মক্কা জীবনে 13 বছর লাঞ্ছিত হয়ে, এমনকি মক্কা জীবনে তিনি লাঞ্ছিত বঞ্চিত হয়ে অত্যাচারিত হয়ে অনিচ্ছা সহ মক্কার মাতৃভূমি ত্যাগ করে মদিনার জমিনে তিনি এসেছেন। মদিনার জমিনেতে এসে যিনি আমাদেরকে ধর্ম শিখিয়েছেন, যিনি আমাদেরকে কলমা শিখিয়েছেন, যিনি আমাদেরকে কোরআন মাজিদ
শিখিয়েছেন, যিনি আমাদেরকে শরীয়তের মাসলা মাসাইল শিখিয়েছেন, যিনি আমাদেরকে কোরআন শিখিয়েছেন, যিনি আমাদেরকে নাপাক থেকে পাক করবার জন্য শিখিয়েছেন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ওহদের প্রান্তরে আর পাওয়া যায় না। মদিনার রাস্তা দিয়ে কে যেন বলে যায়, মদিনার রাস্তা দিয়ে কে যেন বলে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার ওহদের প্রান্তরে আর খুঁজে পাওয়া যায় না। আমি আনজালা পুকুরের পাড়ে দেখছিলাম গোসল করবার জন্য, পবিত্রতা অর্জন করবার জন্য, যে মদিনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহদের ময়দানে খুঁজে পাওয়া যাচ্ছে না। শিগগিরই আমাকে তরবারিটাকে আমার হাতে দিয়ে দাও, আমি এই মুহূর্তে ওহদের প্রান্তরে যেতে চাই। এই বলে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে নিলেন। স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, ওহদের প্রান্তরে আমি হানজালা হাজির হতে যাচ্ছি, রাসূলের ডাকে আমি সাড়া দিতে যাচ্ছি। যদি আমি দুনিয়াতে বেঁচে থাকি তোমার সাথে আমার দিদার হয়ে যাবে, আর যদি আমি দুনিয়ার জমিনে না থাকতে পারি, আমি হানজালা বলে দিলাম আল্লাহর জান্নাতে তোমার সাথে দিদার হয়ে যাবে। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছ থেকে বিদায়টিকে নিয়ে খোলা তরবারিটা নিয়ে ছুটতে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহদের প্রান্তরে আমার দয়ার নবীর সাহাবা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওহদের প্রান্তরে যুদ্ধতে শরীক হয়ে গেলেন। যুদ্ধ করতে এক পর্যায়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, শাহাদাত হয়ে গেলেন, তিনি ইন্তেকাল করেছেন। তো হাজিরিন, আজকের আমার যে মূল সাবজেক্টটা ছিল যে রাসূলের ভালোবাসা শুধুমাত্র মুখে দাবেদার না, শুধুমাত্র বছরে একটা বার জলসা দিয়ে জলসার শেষে আমরা ইয়া নবী সালামু আলাইকা, তারপরে গরম গরম জিলাপি গরম গরম তাবারক নিয়ে বাড়ি গিয়ে নাক টানে নাকে সচ্ছল দিয়ে ঘুমাবো, ফজর গেল কোথায়, কোনো হুঁশ থাকবে না। এর নাম রাসূলের ভালোবাসা, মহাব্বত না, এর নাম রাসূলের ইত্তেবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম অকাতরে তারা জীবনটাকে বাজি রেখেছেন সর্ব অবস্থাতেই। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সর্বপ্রথম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তো, যে পরিস্থিতিতে তিনি সেই মুহূর্তে ছিলেন, ওই অবস্থা থেকে ফিরে আসা একটুখানি ইমানের কাজ, একটু ইমানের কাজ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই না শুনেছেন, তাও হযরত হানজালাকে কেউ তো সাথে সরাসরি এসে ঘোষণা দেননি, শুধু শুনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহদের ময়দান যখন সমাপ্ত হয়ে গিয়েছেন, যুদ্ধ যখন বন্ধ হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা যারা হায়াতে আছো দেরি করো না, যে সমস্ত সাহাবীরা আজকের এই ওহদের প্রান্তরে শহীদ হয়েছেন তাদেরকে সব দাফন করে দাও, সব দাফন করো, গোসল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আব্বা জান, ভাই জানেরা আমার, মনে রেখে দিন, আল্লাহর নবীর সাহাবা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একদিক থেকে তিনি ছুটে আসতেছেন, প্রতিমধ্যে একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে বললেন, ও মহিলা তুমি কোথায় যাও,
যাও? ও মহিলা, তুমি এত দৌড়াদৌড়ি করে কোথায় যাও? তুমি যে দৌড়াদৌড়ি করে ওহদের প্রান্তরেতে তুমি যাচ্ছ, তুমি কি জানো ওই যুদ্ধে তোমার পিতা শহীদ হয়ে গিয়েছেন? তুমি কি জানো ওই যুদ্ধতে তোমার স্বামীও শহীদ হয়ে গিয়েছেন? ওই স্ত্রী তখন বলেছিলেন, ও আল্লাহর নবীর সাহাবী, ও আল্লাহর নবীর সাহাবী, আমি শুনতে চাই না আমার স্বামী বিদায় হয়েছে কিনা, আমি শুনতে চাই না আমার পিতা শহীদ হয়েছে কিনা, এটা আমি জানতে চাই না। আমি জানতে চাই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন আছেন। একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবার স্ত্রী ওই মুহূর্তে তিনি ওহদের প্রান্তরেতে এসে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই তিনি অত্যন্ত আনন্দিত হয়ে, অত্যন্ত খুশি হয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকিয়ে ওই মহিলা রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুদ্ধতে আমার স্বামী হারানোর বেদনা, আমার পিতা হারানোর বেদনা, সব বেদনা আমি ভুলে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি জীবিত থাকতে দেখে, একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, এই যুদ্ধেতে যারাই শহীদ হয়েছেন তাদের সকলকে বিনা গোসলে তোমরা দাফন দিয়ে দাও। সাহাবায়ে কেরামেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবীদেরকে লাশকে একত্রিত করে তাদেরকে বিনা গোসলে তাদেরকে দাফনের কাজ করছেন। এমন সময় একজন সাহাবী হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের ওহদের ময়দানেতে আপনার প্রিয় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা আর খুঁজে পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, ওহদের ময়দানে তোমরা তালাশ করো, ওহদের প্রান্তরে তোমরা তালাশ করো, হযরত হানজালার লাশটাকে তোমরা খোঁজো। এমন সময় যখন সাহাবায়ে কেরাম যখন ওহদের প্রান্তরে যখন সাহাবীদের লাশটাকে খুঁজছেন, এমন সময় হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যম দিয়ে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার লাশকে আপনি খুঁজবেন না, হানজালার লাশকে আপনি তালাশ করবেন না। হানজালার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি হয়েছেন, আল্লাহর জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়ে ৭০,০০০ ফেরেশতা তাকে গোসল দিয়েছেন। একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। হানজালার লাশটা জান্নাতের ৭০,০০০ ফেরেশতা লাশটাকে গোসল করে পবিত্রতা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, কি ভালোবাসা, সাহাবীদের কি মহব্বত, কি ভালোবাসা। প্রিয় হাজিরিন, কত কথা বলি, সাহাবায়ে কেরাম। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার একদম প্রথম অংশের দিকে আল্লাহ বলছেন, তোমরা রাসূলের সাহাবীদের দিকে একটু ফলো করো, রাসূলের সাহাবীদের দিকে তোমরা একটু ফলো করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ, তার আখলাক কত উন্নত মানের ছিল। আমরা সেই নবীর উম্মত, ১৫০০ বছর পরের মানুষ। আমরা যদি সেই রসুলকে ইত্তেবা অনুসরণ করতে পারি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আমাদেরকে খুঁটে খুঁটে জান্নাতি বানিয়ে নেবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন অনেক লম্বা ঘটনা, তিনি যখন
53 বছর বয়সে আল্লাহ রসুল হিজরত করেছেন। তাঁর বয়স যখন 53 বছর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা ত্যাগ করেছেন। 40 বছরের আগ পর্যন্ত নবীর কোনো শত্রু ছিল না, নবীর কোনো দুশমন ছিল না। এমন বড় বড় মুশরিকরাও রসুলকে তারাই উপাধি দিয়েছিলেন আল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলকে তারাই উপাধি দিয়েছিলেন আল আমিন, ইনি হলেন আমানতদার। বড় বড় মুশরিকরা তারাই রসুলকে উপাধি দিয়েছিলেন সত্যবাদী, সিদ্দিক, তারাই উপাধি দিয়েছিলেন। কিন্তু দুশ্মনীতে শুরু হয়েছে যখন 40+, মানে 40 বছর বয়স, নবুয়ত যখন এসেছে, রিসালাতের দায়িত্ব যখন পেয়েছেন, দুশ্মনীটা তখনই শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আর এই কাজটা একদম নবী আদম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত নবীর কাজই ছিল এটাই। তারা মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতো। এক শ্রেণীর মানুষ ভাগ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমনকি নিজের চাচা, একদম আপন চাচা, যার নাম হলো আবু লাহাব, রসুলের চরম দুশমন হয়ে গেল, চরম দুশমন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে এসছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিষ্ঠ হয়েছেন, এই ভূমিষ্ঠ হওয়ার খবরটা আবু লাহাবের কানে দিয়েছিলেন সুয়াইবা। আবু লাহাবের একজন কৃতদাস গোলাম। এই ভূমিষ্ঠ হওয়ার খবরটা আবু লাহাবের কানে দিয়েছিল সুয়াইবা। আর সুয়াইবা এই খবরটা দেওয়ার কারণে আবু লাহাব সুহাইবাকে দাস থেকে মুক্ত করেছিলেন খুশি হয়ে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তার মানে রসুলের জন্মতে আবু লাহাব বিশাল খুশি হয়েছিল। এবং রসুলের নবুয়তের আগ পর্যন্ত রসুলের সাথে সুহাইবা, এই রসুলের সাথে আবু লাহাবের সম্পর্ক ছিল অত্যন্ত ভালো, খুবই ভালো। যখন তাই তো সম্পর্ক ভালো ছিল বলি রসুলের 2 মেয়েকে আবু লাহাবের 2 ছেলের সাথে বিবাহ হয়েছেন। এই ইতিহাস আপনারা জানেন। আবু লাহাবের 2 ছেলের সাথে রসুলের 2 মেয়ে বিয়ে হয়েছিল। একটা হলো উম্মে কুলসুম আর একটা হলো রুকাইয়া। আর আবু লাহাবের যে 2টো ছেলে, একটার নাম হলো উতবা আর একটার নাম হলো উতাইবা। ওই 2 ছেলের সাথে রসুলের 2 মেয়ের বিয়ে।